আসসালামু আলাইকুম। শাইক এগ্রোনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। এটা হচ্ছে আমার আরেকটা লাউর জমি। এখানে আমি লাউ চাষ করছি। অবশ্যই আমি সারা বছর জুড়েই এই ধরনের চাষাবাদ করে থাকি। করলা, শসা, ধন্দল। এই তো আমার সামনেরটা হচ্ছে মরিচের জমি। তো এটা হচ্ছে লাউর জমি। লাউ আমি সারা বছরই চাষ করে থাকি, কেননা লাউ একটা লাভজনক চাষ। যেই ফসলটাতে রিস্কটা কম থাকে, লাভের পরিমাণটা খুব ভালো থাকে। আশা করা যায় এখানে লস হয় না, কিন্তু মিনিমাম একটা আপনার অ্যামাউন্ট আসে এখান থেকে, যে অ্যামাউন্টগুলি আপনার মোটামুটি লসের সম্মুখীন হতে হয় না, লাভের সম্মুখীন সাধারণত হয়ে থাকি আমরা। তো এর জন্য বরাবরই বলি যে লাউ চাষ লাভজনক চাষ। আপনারা যারাই নতুন এই ধরনের চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন, তো আমি বলবো প্রথমত আপনারা অল্প কিছু হলে লাউ করবেন, তার পাশাপাশি অন্য চাষ করবেন। কেননা লাউ এখন জাত ভেদে, মানে আপনার কোন সময় কোন জাত করলে আপনার বেশি ফলন পাবেন, এই ধরনের জাত যদি আপনারা যাচাই বাছাই করে নির্বাচন করে যে একটু ভালো জমিতে আপনি যদি লাউ চাষ করেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হবেন। দেখতেই পাচ্ছেন আমার জমিতে কিভাবে লাউ ধরে আছে, ঝুলে আছে। অবশ্যই আপনারা যোগাযোগ করলে আমি বলবো এটা কোন জাত এবং কিভাবে চাষ করলে এটা আপনি অবশ্যই ভালো ফলন পাবেন। দেখেন, আলহামদুলিল্লাহ আজকের বাজারে আমি এর আগে আমার আরেকটা জমি আছে ওই পাশে, সেটাও দেখাবো। ইভেন আরেকটা মিষ্টি কুমড়া আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তবে এর আগে যে আমি ওই জাতটা যে করছি লাল তীরের ডাইনা, ওইটা তো মোটামুটি বেশ ভালো ফলন পাইছি। এটা হচ্ছে নতুন আরেকটি জাত। আমি নতুন বলতে গেলে আমার কাছে নতুন। তো এই জাতটি নিয়ে আমি এই বছরে সর্বপ্রথম আমার এখানে আমি এই জাতটি নিয়ে কাজ করতেছি। দেখা যাক মোটামুটি কীরকম আপনার ফলন আসে। তো আশা করা যায় যে ভালোই আসতেছে। তো আর কিছুদিন যাক, নেক্সট ভিডিওতে আমি বলবো এটা কি জাত, কোন সময় রোপণ করলে আপনি অবশ্যই ভালো ফলন পাবেন। দেখা যাক। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই মোটামুটি বেশ ভালো ফলন আশা করা যাচ্ছে, এবং আমি আশা করতেছি এটা তো প্রথমবারের মতো হারভেস্টিং করতেছি। অবশ্য এর আগে কিন্তু সকালবেলা আমি এখান থেকে অলরেডি মোটামুটি আমার এখান থেকে 30 পিস লাউ কাটিং হয়েছে। ঠিক আছে, আজকে এখান থেকে 30 পিস লাউ কাটিং করছি। আশা করা যায় কালকে এখান থেকে আরও 60 পিস লাউ আমি হারভেস্ট করতে পারবো সেকেন্ড টাইমের জন্য। এর আগে একবার কাটছি, এই যে দ্বিতীয়বারের জন্য দেখেন কিভাবে লাউ আসছে। আর আজকে আমাদের এখানে বাজার মূল্য লাউর দাম হচ্ছে একটু কমছে। বিগত 4 দিনের তুলনায় আজকে লাউ হচ্ছে গিয়ে 50 টাকা পাইকারি। খুচরা বাজারে নর্মালি 55-60 টাকা বিক্রি করে থাকে। দেখেন আলহামদুলিল্লাহ খারাপ না। এই জায়গা থেকে আমার মোটামুটি 4টা চারা নষ্ট হয়ে যায়, এর কারণে এই জায়গাটা পুরোটাই ফাঁকা। ব্যবহার করেছে টার্জেন ফাঁদ, মাছি পোকা দমনের জন্য খুব ভালো কাজ করতেছে। অবশ্যই আপনারা যদি পারেন এভাবে জৈবিকভাবে আপনারা মাছি পোকাগুলি দমন করবেন। তাতে করে কি হবে, আপনার জমির কীটনাশক ব্যবহারটা কম হবে, লাভবান এদিকে হবেন। যে একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি যদি কীটনাশকের দ্বারায় আপনার জমির আপনার মাছি পোকা দমন করতে যান, সেই ক্ষেত্রে আপনার ক্ষতিকারক পোকার সাথে সাথে উপকারী পোকাগুলি চলে যাবে। তাতে করে কি হবে, আপনার ফসলের পরাগায়নটা কম হবে, আপনি মোটামুটি ফল কম পাবেন, লাভের পরিমাণটা কম হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনি এই ধরনের ফাঁদগুলি ব্যবহার, বাজারে আরও অন্য ফাঁদ আছে, যে আমি বলবো যে এটাই আপনি ব্যবহার করেন তা না। তবে টার্জান ফাঁদটা আমার কাছে কেননা মনে হয়েছে একটু ঝামেলা মুক্ত, পানির প্রয়োজন হয় না। একবার আপনি বাইদা দিলে অনায়াসে 3 মাস পর্যন্ত এটার কাজ করে থাকে, 2.5 মাস 3 মাস। এই দেখেন নতুনভাবে ডাল আসতেছে, প্রত্যেকটা ডালেই মোটামুটি ফল আছে। তো এই জমি পরিমাণটা এটা বেশি জমি না, এখানে মোটামুটি 12 শতাংশ জমি আছে এখানে। তো আলহামদুলিল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।